গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো এই গরমে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমিও রান্না করব আর তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি রান্না করছি। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। তো এখানে দেখো, প্রথমে আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে পেঁয়াজ আর লঙ্কা। তো রেসিপিটা হচ্ছে গরমের জন্য খুবই ভালো, ঠান্ডা শরীরটাকে করার জন্য। এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটাতে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। যেমন যে যেমন ঝাল খাও সে তেমনভাবে নেবে। আর আমি যেভাবে পকোড়ি ব্যাটারটা বানাই সেভাবে কিন্তু বানাচ্ছি। তো চলো দেখে নাও, এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাথে এখানে কড়াইও গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যতটা আমার দরকার। একদম ছোট ছোট পকোড়ি যেমন হয়, তো এখানে কিন্তু আমি গোল গোল বানাচ্ছি, পকোড়ির মতো চ্যাপটা বানাইনি, একদম গোল গোল দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট বানাচ্ছি। তো এগুলো এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি এখন এখানে ভেজে নিচ্ছি। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। তো যতগুলো আমার বানানোর দরকার ততগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে সব কিছু বানিয়ে এখানে ভেজে রেখে নিলাম। তো এবারে দেখো কিভাবে আমি বানাচ্ছি। তো চলো, আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাটা। এটাই হচ্ছে মেন মশলা, আর কোনো এখানে লাগবে না। আর এই পাতাগুলো সবাই কম বেশি চেনো, এটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতা আমি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে, সাথে কারি পাতাটাও দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। তো এখন ভালো করে সব কিছু ভেজে দেখতে পাচ্ছ, আর একটু বেসন জলটাতে গুলে বেসনটা দিয়ে এখন সব কিছু সমস্ত কিছু দিয়ে ভালো করে আরেকবার ভেজে নিতে হবে। কারণ মশলা এটাতে কিছু লাগবে না, শুধু এগুলোই হচ্ছে মশলা। আর এখানে নুন আর পরিমাণ মতো হলুদ, তো এগুলো দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না বেসনের গন্ধটা যাচ্ছে। তো এখানে দেখো ফুটানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, জলটা দেখতে পাচ্ছ ফুটে ফুটে আর কেমন হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এখন দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ আমার বেসনটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। তো এখানে ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ এখন কিন্তু একটু ঝোল ঝোল আছে। তো এখন এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আধ ঘন্টা। আর এখানে লাগবে দই, টক দই। তো এখানে আমি 2-3 চামচ নিচ্ছি, তো এটাতেই যথেষ্ট টক হয়ে যাবে। তো এখানে দেখো দইটাকে ভালো করে একদম গ্রেট করে নিয়েছি। আর এখানে এখন আধ ঘন্টা পর আমি এখন এই যে ঠান্ডা হয়ে গেছে, তারপর কিন্তু দইটা দিতে হবে। তো এখন ঠান্ডা হওয়ার পর দইটা ভালো করে দিয়ে মিশিয়ে দেব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রেসিপিটা খুবই ভালো আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু হয়ে যায়, আর গরমের দিনে খেতে তো দারুণ টেস্ট লাগে। এই এক নিমেষে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই রেসিপিটা দিয়ে, আর কিছু লাগবে না। তো চলো দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।